ছুটি শেষ, আবারও কাজে ফেরার পালা। বাড়ির থেকে বেরিয়ে একটুখানি রাস্তা আসতেই বমি হয়ে শরীর একদম খারাপ হয়ে গেছে। আমি বোনের সাথে পিছনে বসেছিলাম আর ভাই বসেছিল আগে। আমার বমি হওয়ায় কাকু আমাকে বলল, সামনে বসো, আর পেপার দিয়ে বসালো। এটাতে নাকি বমি হয় না। তো কাকুর থেকেই জানা এটা। শরীরটা একটু ভালো হতে ভাই বোনের সাথে একটু ভিডিও নিচ্ছিলাম। এই তো কিছুদিন আগে বাড়ি এলাম, যেন যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। কারণ কর্ম করে যেতে হয়, পরিস্থিতি যাই হোক না কেন। বালি আসতেই মনে হচ্ছিল কখন দক্ষিণেশ্বরের দেখা পাবো, আর মন্দিরের দেখা পাওয়া মানেই তো মায়ের দেখা পাওয়া। তাই মাকে প্রণাম করে চললাম আমার গন্তব্যে। আজকে আমি যাচ্ছি আমার জীবনের প্রথম বিমান যাত্রায়, যেটা ছিল কলকাতা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত। এয়ারপোর্টের মধ্যে ঢুকেই আমি বোর্ডিং পাসের জন্য লাইন দিয়ে দিয়েছিলাম। আমি আমার লাগেজ নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম, কারণ বিমানে অনেক কিছু নিয়ে ওঠা থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তো আমার যদি ভুল করে কোনো কিছু নিয়ে যায় এবং সেই জিনিসটা যদি আমার খুব প্রিয় হয়, ফেলতে হয়, তো সেরকম কিছুই হয়নি। আমি গুগলে সার্চ করে করে সেই সব জিনিস বাদ দিয়েছিলাম যেগুলো নিয়ে যাওয়া বারণ। আর ইলেকট্রনিক্স জিনিস আমার সঙ্গে ছিল, মানে আমার যে কেবিন ব্যাগ ছিল, যেটা আমি চেকিংয়ের সময় দিয়ে দিয়েছিলাম। তো কোনো রকম কোনো সমস্যা হয়নি। আজকের দিনটা সম্পূর্ণ অন্যরকম। আজকে বাড়ি ছাড়ার কষ্ট বুকে আর একটা নতুন কিছু জানার উত্তেজনা নিয়ে চললাম। বাসের মধ্যে উঠে পড়লাম। আর এই প্রথমবার বিমানগুলোকে এত কাছ থেকে দেখে খুব আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু এই খুশিটা ১০০ গুণ বেড়ে যেত যদি আমি বাড়ি ফিরতাম। কিছুদিন আগে পর্যন্ত যেই বিমানগুলো মাথার ওপর থেকে উড়ে যেত, সেই বিমানে আজকে আমি নিজেই বসবো, এটা ভেবে যেন বড্ড আনন্দ হচ্ছিল। বাস থেকে নেমে পড়লাম, এবার বিমানে ওঠার পালা। তারপরেই তো উড়ে চলে যাব কিছু ঘন্টার মধ্যে আমার শহর ছেড়ে। প্রথমবার বিমান যাত্রা তো, তাই সব কিছু কাছ থেকে দেখার, কাছ থেকে জানার উত্তেজনাটা আসলে কম ছিল না। আমার সিটটা পড়েছিল বিমানের একদম সামনে, কিন্তু আমি প্রায় শেষের দিকে বিমানের মধ্যে প্রবেশ করেছিলাম। তাতে আমার কোনো অনুতাপ নেই। আমি সবকিছু ধীরে সুস্থে দেখে তবেই বিমানের মধ্যে প্রবেশ করেছিলাম।